আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ওটা বারা আজকে ঘুম থেকে একটু গিয়া বাচ্চাদের তো স্কুলে দিয়েছি, সাফারে স্কুলে দিছি না, তাই তাপ তো ইয়া একদিন হতে আসছিলাম আসলে এখন কে 10:30 বাজিছে। ইয়া হইতে আর পেটে যে বুক লাগছে, খিচুড়ি একটা বানাইলাম আর ডিম বয়েলও বয়েছি আর একটা সানা করবো। যেন আজকে আমরা ব্রেকফাস্ট আর লগে তো চা থাকবো, কারণ চা ছাড়া তো ব্রেকফাস্ট হয় না। এখন আমি একটা পেঁয়াজ কাটিলাম, খিচুড়ি লাগে পেঁয়াজ কাটিলাম। তো মাঝে মাঝে আসলে খিচুড়ি খাইতে ভালো লাগে। আর এখন কি আমি আসলে ভিডিওর মাঝে দেখি ডিম বয়েল বয়েছি, সেইটা ডিম বয়েল বয়েছি, আবার 3টা আমরা খাইনি, একটা আমার শরীরে ডিম আর একটা আলু লাগিয়ে বয়েছি, কারণ চানা দিবার লাগে। সমোসা ও সাইডটা ফ্রাই করিও, খুব জানে টানে, খুব মজা হয়েছে। তার চিকেনের সমোসা যেগুলো করছো মজা হয়েছে, শেষ হয়ে যায় হয়েছে মনে হয় 6-7টা, আবার বানাই ইনশাল্লাহ। লাল কাঁচা মরিচ চলে আসলে আরো দেখতে সুন্দর লাগলো। আমি হ্যাঁ, তো সেটা আমি আদা রসুন বা করতাম, ফ্রিজ আদা রসুন দিতাম। আমি আবার রেডি মানে আদা রসুন কদিন ধরে ইউজ করলাম, কারণ বানাইতে আসলে সময় লাগে বাক্কা ফ্রেশ লাগে রেডি মানে সরিলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2টা দিচ্ছি আদা রসুন, কারণ বোনা খিচুড়ি আদা রসুন দিলে ভালো লাগে। আমি অলই দিলাম, তারপর জিরা দিব, ধনিয়া দিব আর কাঁচুরেন দেবো, বিনা বোনা খিচুড়ি তো তাদের দিলে গ্রাম করে ধনিয়ার গুঁড়া গুঁড়া করে চাপটা দেবো, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়নটা আইনা দিন, নাম কি তার আদনি আমি যদি ইসিতা বালা একটা পাঁচফোড়ন নেই, আমার কাছে একটা ভালো লাগবে, গুড় গেরা ভিতরে আরো বেশি। What are you doing, boy? Amen. Amen. আসলে কালারটা সুন্দর, বাজা লাগবে, বাজার গেছে আসলে ভালো লাগবে। বাজিয়ে আনলে মানে জয় ঠিকটা হয়, কইতাম মানে ফুটিও ভালো আর কোম্পানি দিলেও, কারণ 4টা বাজা মানে 100 বার করলাম বাজা বাজা মানে বালা করি বাজা লাগে। বাজার গেছে মজা মজা, ওটা তুমি দোকানে পাস নাই মনে হয়, বাজার গেছে মজা আমরা কইতে পারলাম না। দেখতে খুব সুন্দর লাগে, ওনার মজা হইতো। আর তোমার হাতের তো বোনা খিচুড়ি আছে, তাদের খুব মজা হয়। আমি বহু জায়গাত খাইছি, হইলে তোমার হাতের বোনা খিচুড়ি যারা নয় না কেউ পারে না, রিয়েলি হাসা ডাইট বাজিতে গুহরো আউটও তোমার হাতের খুব মজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গরম পানিটা দিলে খিচুড়ির মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা ভালো হচ্ছে না, পানি পরিমাণ মতো দিলেছি আমি।
ওদেরটা পারা বেশি পানি দিছি না, আন্দাজ মতো দিছি। তো ইনশাল্লাহ এই পানি আমার হয়ে যাব। আর আমি তেজপাতা দিছি না, তো তেজপাতা তখন দিলাম। আমি তেজপাতা আগে দিতাম আসলে। হতা হে কোনো সময় ইলান মিস্টেক হয়, সব তো আমরা পারফেক্ট নাই, মানুষ বলতেও মিস্টেক, দুনিয়ায় কেউ পারফেক্ট আসেননি। পারফেক্ট তো কেউ নাই, তো তেজপাতাও দিলেছি 2টা। আস্তে আস্তে হোক। আর আমি সানার পোটা নিয়ে এই চাল দিয়ে আর আমরা বুনা খিচুড়ি বানাইতাম নি। আমরা তো বেশি আকাশ বা ধরিলা এগুলোর নাম কি তা আমি ধনিয়া পাতা খাইতাম দেখা করে। আর এই ধনিয়া পাতার মাঝে যে গ্রান দিলেও হইব। তো এইগুলো আমি সানার মাঝে দিবার লাগে, নতুন একটু দিলে ধনিয়া পাতা আমি খিচুড়ি রেসিপিটা। আমার রুতাইতে আবার ইটা খাই না, তারা যদি আগে খাইতা, তারা আগে খাইতে এবলাকু তারা বুনে উসই না। ওটা খাইতে আমি হলুদ আসলে গুলিয়া দিলে না খিচুড়িটা তো ফুটে দিব। শেষ আমার এগুলো ফুটো কাছে দিলে। আর ও 2 বড় সানা বাহরি আনছি, এখন সানা বাজবে, সানা বিরান করবো। একটা লাগে লিড পুজো করা লাগবে, আর একটা মানে লাঞ্চিরা দিলে দিব, লিড খাটা লাগবে। ডিফারেন্স আনানি নাকি তা সমান সানা ডিফারেন্ট করা। সানাটা আমি দিলে এখন এখন আমি আলুটা দেখলেই না, দেখে নি আলুটাও দিলেই না। কারণ সানা আলু না দিলে সানা খাইতে ভালো লাগে না। সানার মাঝে মাছ আলু দিতে হইব। আমি আলুটা ইলান আলু হিজি যায়, আজকের আলু হিজি যায় না, জানি না কেন। আর এই আলু দিয়ে আনলে বোঝা যায় সামনে লোকে গলিয়া যাই গিয়া। এন্ডে দিদি লাই ভাই এন্ডে দিদি সামনে লোকে তো দিতে, কারণ আলুটা আমি এখন যে লামাই আসছিল ওই দিন ওদেরটা, কারণ আমি বাঙালি মাসে আলু এখনো শক্ত রয়েছে, মনে হয় মাঝখানে যে খাইটা দিলে গলি গেল অনেক। হলে পরে না জানো একটু আমি আবার লাড়িয়া উল্টাইয়া দিলাম। আসলে উঠিবার লাগে কম পানি দিলে পোলা নামে কতগুলো বাদে বাদে লাড়িয়া দেই। দেখা পারে আসলে আলুটা আমি ভাঙ্গিয়ে লাইছি, এখন কি লাড়িয়া মিক্স করিয়া দিলাম। আসলে আজকে ভাবলাম যে একটা সানার খিচুড়ির ভিডিও করি আপনারা লোকে শেয়ার করি। আপনারা আমার চেয়ারও ভালো মনে করে বানাইয়া খাইরা, বাট আমি যেন বানাই না কিনা একটু শেয়ার করলাম। আমার বেবিও আনছি, বেবি বলতে আমার সাফা, তাই এখনো বেবি পাচ্ছি। দেখলাম মাটি যা যে তা ফুটেছিল আমার শরীর।
রাইতকে বেশি আছিল আরো এখন একটু কম মানে ওষুধ খাওয়ায় কালকে রাইত মানে যে সময় পয়লা তাপ উঠেছে গিয়ে দৌড়ে গিয়ে ওষুধ খাওয়াইছে খান্দন না আমি উপরে ফাটাইছি আমরা কইসাম যারা লগে গেট বইয়া টিভি দেখিলাম একটু আর খান দিয়া উঠিছে তো দৌড় দিচ্ছি দাঁড়া মামা খাওয়াইয়া দিতাম